দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, মূলত নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তবে আন্দোলনরত অন্যান্য যে সমন্বয়করা রয়েছে তারা যেমনটি দাবি করছেন, মূলত তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ভয়ভীতি প্রদানের উদ্দেশ্যেই মূলত এই ধরনের শিক্ষার্থীদের মামলা দেওয়া হচ্ছে এবং যারা আন্দোলনের ফ্রন্টলাইনে রয়েছে, নেতৃত্ব স্থানে রয়েছে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। এর আগে গত শুক্রবার আন্দোলনের অন্যতম প্রধান তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং বাকের মজুমদারকে কিন্তু ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। যেমনটি ডিবি প্রধান হারুনুর রশিদ যেমনটি বলছিলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের অভিভাবকরাও তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করছে। একজন অভিভাবককে আন্দোলনরত একজন সমন্বয়ক বলেছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। মূলত এই বিষয়গুলো নজরদারিতে আসে ডিবির এবং তারই ধারাবাহিকতায় তাদেরকে মূলত ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলছেন, যাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু গ্রেফতার দেখানো হয়নি বা তাদেরকে গ্রেফতার করা হয়নি। মূলত দর্শক, 1 জুলাই থেকে কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে আসছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তারই ধারাবাহিকতায় 15 জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয় এবং পুলিশ কর্তৃক কিন্তু টিয়ার শেল সহ তাদের আন্দোলন দমানোর জন্য সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া হয়। তারপর থেকে আন্দোলনটি কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আমরা যেমনটি দেখছিলাম, বিভাগীয় যে শহরগুলো রয়েছিল ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 93% মেধায় চাকরির যে নিয়োগ পদ্ধতি কিন্তু পরিপত্র ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখছিলাম, গতকাল কিন্তু 24 ঘন্টার একটি আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে 3 দফা দাবিতে। যেমনটি তাদের অন্যতম একটি দাবি ছিল যে যত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সকল মামলা কিন্তু বাতিল করতে হবে। এছাড়াও আরও 2টি দাবি রয়েছে। তো আজকে সন্ধ্যার পরে মূলত তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তী কর্মসূচি কী হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।